আসন্ন নির্বাচনে ঐক্যের ডাক জামাত আমির ড শফিকুর রহমানের দিলেন ৩ শর্ত। আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহণকারী সব রাজনৈতিক শক্তির প্রতি দেশ পরিচালনায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়েছেন জামাত ইসলামীর আমির ড শফিকুর রহমান। তবে এই ঐক্যের জন্য তিনি ৩টি সুস্পষ্ট শর্ত তুলে ধরেছেন। শুক্রবার ২৪ জানুয়ারি রাতে রংপুরের ঐতিহাসিক পাবলিক লাইব্রেরি মাঠে ১০ দলীয় জোট আয়োজিত এক সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। ড শফিকুর রহমান বলেন, আমরা সাম্য ও ঐক্যের বার্তা নিয়ে আপনাদের কাছে এসেছি। আপনারা কি দেশ ও জাতিকে বিভক্ত দেখতে চান? নিশ্চয়ই চান না। তাই আসুন ঐক্যের এই ডাকে সাড়া দিন এবং আমাদের হাতকে শক্তিশালী করুন। তিনি জানান, আল্লাহ তাআলা যদি জনগণের ভোটের মাধ্যমে দেশ সেবার সুযোগ দেন এবং সরকার গঠনের দায়িত্ব আসে, তাহলে নির্বাচনে অংশ নেওয়া সব শক্তির প্রতি আহ্বান থাকবে কমপক্ষে ৫ বছর দেশকে এক হয়ে পরিচালনা করার জন্য। তবে সেই ঐক্যের জন্য ৩টি শর্ত মানতে হবে। প্রথম শর্ত হিসেবে তিনি বলেন, কেউ নিজে দুর্নীতিতে জড়াতে পারবে না এবং কোনো দুর্নীতিবাজকেও আশ্রয় দেওয়া যাবে না। দ্বিতীয় শর্তে তিনি সমাজের ন্যায় বিচার প্রতিষ্ঠার উপর জোর দেন। তিনি বলেন, বিচার বিভাগকে সম্পূর্ণ স্বাধীন রাখতে হবে। রাজনৈতিক বা অর্থনৈতিক প্রভাব খাটিয়ে বিচার প্রভাবিত করার সুযোগ থাকবে না। ধনী গরিব, ধর্ম, পদ পদবীর কোনো ভেদাভেদ ছাড়াই আইনের সামনে সবাইকে সমান হতে হবে। সাধারণ নাগরিক থেকে শুরু করে দেশের সর্বোচ্চ পদে থাকা ব্যক্তিও একই অপরাধে একই শাস্তির আওতায় আসবেন। এটাই প্রকৃত ন্যায় বিচার। তৃতীয় শর্ত হিসেবে তিনি দীর্ঘদিনের পুরনো ও কলুষিত রাজনীতি পরিত্যাগের আহ্বান জানান। ডাক্তার শফিকুর রহমান বলেন, যে রাজনীতি নেতানেত্রীদের দুর্নীতিবাজ, লুটেরা বা ফ্যাসিস্টে পরিণত করে, সে রাজনীতি আর দেশবাসী দেখতে চায় না। ভবিষ্যতে যেন ফ্যাসিবাদ ফিরে না আসে এবং দুর্নীতিবাজরা সমাজে মাথা তুলে দাঁড়াতে না পারে, সেজন্য জনগণ, বিশেষ করে যুব সমাজ রক্ত দিয়ে সংগ্রাম করেছে। সেই আকাঙ্ক্ষা পূরণে জামায়াতে ইসলামী প্রতিশ্রুতিবদ্ধ এবং প্রয়োজন হলে এই লড়াই অব্যাহত থাকবে। তিনি বলেন, এই ৩টি শর্ত মেনে যারা দেশ গড়ার কাজে অংশ নিতে চান, তাদের আমরা স্বাগত জানাই। আসুন সবাই মিলে আগামীর বাংলাদেশ, স্বপ্নের বাংলাদেশ গড়ে তুলি। উত্তরবঙ্গ প্রসঙ্গে ডাক্তার শফিকুর রহমান বলেন, তিস্তা নদীর জীবন ফিরে পেলে পুরো উত্তরবঙ্গ প্রাণ ফিরে পাবে। তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নের কোনো বিকল্প নেই বলে মন্তব্য করে তিনি বলেন, আল্লাহ যদি দায়িত্ব দেন, তাহলে সর্বপ্রথম উত্তরবঙ্গেই এই প্রকল্পের কাজ শুরু করা হবে। তিনি আরও বলেন, তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়িত হলে উত্তরবঙ্গে ব্যাপক উন্নয়নের দুয়ার খুলে যাবে। কৃষিভিত্তিক শিল্প গড়ে তোলা হবে, কৃষকদের ন্যায্য মূল্য নিশ্চিত করা হবে এবং পণ্য সংরক্ষণের আধুনিক ব্যবস্থা চালু করা হবে। ফলমূল ও কৃষিপণ্য সংরক্ষণের অভাবে যে ক্ষতির মুখে কৃষকরা পড়েন, সেই দুর্ভোগ থেকেও উত্তরবঙ্গের কৃষকদের মুক্ত করার আশ্বাস দেন তিনি।